আমরা কলকাতা থেকে অনেক দূরে, এত দূরে থেকেও কলকাতায় যা ঘটে গেছে এবং যা ঘটছে সেটার সাথে আমরা নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িত মনে করি। এটা মেনে নেওয়া যায় না। এনাফ ইজ এনাফ, মানে যা বলছে, এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সুবিচার চাই, আমরা এক্ষুনি সুবিচার চাই। তার সাথে সাথে আমরা যারা কলকাতায় এবং অন্যান্য জায়গায় এই প্রচেষ্টাটাকে জারি রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমরা চালিয়ে যাব। আমরা এখানে 29শে অগস্ট মিলিত হয়েছি, আজকে একজোট হয়েছি, দরকার হলে আবার হব। আমরা বিচার চাই, এক্ষুনি চাই। আর এর সাথে সাথে আমরা এমন কিছু করতে চাই সবাই মিলে একজোট হয়ে, যাতে এরকম ঘটনা আর না ঘটে, না কলকাতায় না অন্য কোথাও। আজকে আমরা জিউরিকে গ্যাদার করেছি as a part of Switzerland and to represent the global protest which is ongoing across the whole world. আমাদের দফা এবং দাবি একটাই, যে আমরা তিলোত্তমার সুবিচার চাইছি এবং খুব দ্রুত এবং সঠিক বিচার চাইছি। সিবিআই তদন্ত করছে, ইটস টেকেন আ লট অফ টাইম। তাও এখানে যতগুলো মানুষ একত্রিত হয়েছে আজকে, আর নট অনলি হিয়ার, অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, শুধু এই দৃঢ় বিশ্বাসে যে আমরা বিচার পাবো, and we totally believe that justice will be delivered. A big salute to the entire Bengali community and also the junior doctors যারা এই আন্দোলনকে আনপ্রেসিডেন্টেড ভাবে এগিয়ে নিয়ে গেছে। আমাদের এখান থেকে একটাই বার্তা, টু লেট ইউ নো যে আমরা আপনাদের সাথে আছি। আপনারা যতবার রাস্তায় নামবেন আমরাও রাস্তায় নামবো, and we will keep this protest ongoing and we will support you. এই বুকের আগুন যাতে না থামে, জ্বালিয়ে রাখুন যতদিন না সুবিচার পায়। একজন মা, আমার মেয়েও এখানে হাসপাতালে কাজ করে, তারও লেট শিফট হয়, কিন্তু আমি এখানে শান্তিতে ঘুমাতে পারছি, কিন্তু আজকে তিলোত্তমার মা পারছে না। সুতরাং আমরা চাই এই যে জঘন্য অপরাধটা হয়েছে তার বিচার পেতে হবে, যাতে সব মা, মেয়েরা যত রাত্রি বাড়ি ফিরুক, মারা যাতে শান্তিতে ঘুমাতে পারে, এর বিচার হতেই হবে। নত আমরা থামবো না। যতদিন সবাই প্রতিবাদ করছে আমরাও জুরিকে এখানে চালিয়ে যাব। তিলোত্তমা আমরা সবাই, আমরা ছোটবেলা থেকে একটা ভয় নিয়ে সবসময় বড় হয়েছি। রাত্রি 7টার পরে বাড়ি তাড়াতাড়ি চলে আসবে, 8টা হয়ে গেল কেউ না কেউ পৌঁছে গেল আমাদের দিতে। কেন এই দেশে আমরা বাইরে বিদেশে যখন থাকছি, আমাদের ছেলেমেয়েরাও বড় হচ্ছে, ওই তারা তো এমনি ভয় পায় না, তাহলে আমরা ভারতে এরকম ভয় নিয়ে কেন বড় হব? আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা কেন এরকম ভয় পাবে? আর তিলোত্তমা একজন ডাক্তার, সে একটা রেস্ট করতে গেছে আফটার সো মেনি আওয়ার্স, মানে কোনো ভাবাই যায় না, আমার মুখে কোনো শব্দও আসছে না। এই জিনিসটা, এই ভয়টা, এটাকে রুট থেকে আমাদের বার করতে হবে। আর রুট থেকে বার করার জন্য আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে আর ভাবতে হবে কি জন্য এটা হচ্ছে, আর যদি এটা হচ্ছে এটা সঙ্গে সঙ্গে স্টপ করতে হবে। এই মেসেজটা স্ট্রং হওয়া খুব দরকার।